এই যে এইখানে যে নৌকা মনোগ্রাম লাগানো ওই পুলিশ না, এখানে নৌকা মনোগ্রাম লাগানো পুলিশ না। এবং সেই পুলিশ আসতেছে, পুলিশের আইনের মধ্যেই গলদ আছে। এমন আইন পুলিশের মধ্যে আছে যে আইনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, ওই যে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে যেই আসুক, এই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে, নিজের লাঠিয়াল বানায় নিতে পারবে। ওই আইন আছে পুলিশের মধ্যে। ওই আইন বাতিল করার জন্য একজন পুলিশ অফিসার সামনে ক্যামেরার সামনে এসে বলতেছে বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ আইন 1861 পরিবর্তন হয়নি, এবং কোনো সরকার এটা করবে না, এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক। কারণ কেন করবে না? কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ, এটা তোমরা করতে পারবেন না। আমরা যদি ভাই এখন না জায়গা উঠি, আর পাবো না সুযোগ, আর পাবো না। আগামী 100 বছরও এই সুযোগ আসবে না যে সুযোগটা 5ই আগস্টে আসছে, এটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। আমরা একটা উন্নত দেশে বসবাস করি, অনেক উন্নত। কেমন উন্নত জানেন? আশুলিয়ায় কাপড় সেলাই করি, সেটা ট্রাকে ভইরা বর্ডারে নিয়ে যাই। আমাদের ট্রাক থেকে ইন্ডিয়ান ট্রাকে উঠে দেই, তারা আবার নিয়ে যায় ওই যে হাওড়া স্টেশনে, ওইখানে নামায় ট্রেনে উঠায়। ওই ট্রেন আবার যায় দিল্লি, দিল্লি থেকে নাইমা আবার ট্রাকে উঠে, তারপর দিল্লি এয়ারপোর্টে, ওইখান থেকে কার্গো বিমানে মানে মালবাহী বিমানে উঠাইয়া সেই মাল আমরা বিদেশে পাঠাই, আর কি রপ্তানি করি। চিন্তা করছেন কেমন উন্নত দেশ? কাপড় সেলাই করতে পারি, সব করতে পারি, কিন্তু পাঠাইবার জন্য ভারতের সহযোগিতা লাগে। আমার ট্রাক দিয়া তাদের কাছে পৌঁছাই দিব, তারা আবার দিল্লিতে নিয়ে সেটা পাঠাবে বিদেশে। কেন আমরা সরাসরি পাঠাইতে পারি না? এই যে সিলেট থেকে গতকাল চলে গেল কার্গো বিমান, হ্যাঁ, বাংলাদেশের গার্মেন্টস এর প্রোডাক্ট নিয়ে সিলেট পৌঁছাইবেন, সিলেট থেকে কার্গো বিমানে উঠবে, সারা পৃথিবীতে চলে যাবে। শুরু হয়ে গেল তো, চিটাগাং বিমানবন্দর থেকেও যাবে, ঢাকা থেকেও যাবে। এইটুক কাজ করতে পারি নাই আমরা নির্বাচিত সরকার। বছরের পর বছর, যুগের পর যুগ, 53 বছর পার করে দিছি, এইটুকু উন্নতি করতে পারি নাই। কিন্তু আমরা অনেক বড় উন্নত দেশের বসবাস করি। দেখেন আমাদের এয়ারপোর্টে যে রাডার গুলা লাগানো, এই রাডার গুলা মনে করেন আকাশ দিয়ে কোন বিমান যাচ্ছে না যাচ্ছে এগুলা ক্যাচ করে, ধরে, এবং এগুলা টিভি পর্দায় দেখা যায়, ওনারা দেখতে পায় ওই রাডারের মাধ্যমে। এই রাডার গুলা অনেক আগের, পুরনো, সে 80-90 দশকের, বুঝছেন? ঠিক মতো বিমান টার্গেট করতে পারে না, কার বিমান কোন দিকে যাচ্ছে, কোন দেশের বিমান কোন দিকে যাচ্ছে ঠিক মতো বুঝতে পারে না। ওই রাডার গুলা চেঞ্জ করছে। চেঞ্জ করার পর কি দেখা যাচ্ছে জানেন? কলকাতা থেকে বিদেশে যে বিমান যায় এর মধ্যে প্রায় 100 বিমান, ওদের দেশ থেকে কিন্তু বড় দেশ তো, 5 থেকে 600 বিমান প্রতিদিন যাওয়া আসা করে। এর মধ্যে 100-র উপরে বিমান আমাদের আকাশ দিয়ে যাওয়া আসা করে। আন্তর্জাতিক আকাশ আইন অনুযায়ী প্রতি বিমানে আমরা $500 কইরা পাবো। তাহলে দেখা যাচ্ছে কি 100 বিমান যদি প্রতিদিন যায় $50,000, তার মানে 50 লক্ষ টাকা ধরেন একদিনে। তার মানে মাসে কত হয়েছে, বছরে কত হয়েছে, এত যুগে কত টাকা পাওনা হয়েছি আমরা। চিন্তা করেন কি উন্নত দেশে বসবাস করতাম আমরা। এত উন্নত দেশ যে আমাদের বাংলাদেশের ভিতরে 7টা বিমানবন্দর আছে, এর মধ্যে প্রায় সবই অচল। এই যে বগুড়াটা চালু করতেছে, এরপরে কুমিল্লা চালু হবে, আরো যে কয়টা আছে সব কয়টা চালু হবে। কারা করতেছে? অনির্বাচিত সরকার। নির্বাচন করে আসে নাই, ভোট নিয়ে আসে নাই, কিন্তু এমনি চলে আসছে। আমরা আইনে বসাই দিছি 5 তারিখে, উনি গত 9 মাসে এইটুক করছে, আরো অনেক কিছু করছে, অনেক কিছু যা আপনারা দেখতে পাবেন। সবচেয়ে বড় জিনিস কি দেখতে পাবেন জানেন? পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাইতে হবে, একেবারে নতুন পুলিশ চাই ভাই, নতুন পুলিশ।
এই যে এখানে যে নৌকা মনোগ্রাম লাগানো ওই পুলিশ না, এখানে নৌকা মনোগ্রাম লাগানো পুলিশ না, এবং সেই পুলিশ আসতেছে। পুলিশের আইনের মধ্যেই গলদ আছে, এমন আইন পুলিশের মধ্যে আছে যে আইনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, ওই যে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে যেই আসুক এই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে, নিজের লাঠিয়াল বানায় নিতে পারবে। ওই আইন আছে পুলিশের মধ্যে। ওই আইন বাতিল করার জন্য একজন পুলিশ অফিসার সামনে ক্যামেরার সামনে এসে বলতেছে 1861 নাম্বার একটা ধারা আছে পুলিশের আইনে, ওইটা যদি না বাতিল করে 1861, আমি বুঝি নাই, বুঝার চেষ্টা করব ভবিষ্যতে। এই আইনটা যদি বাদ না করে যে সরকারই আসুক সেই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে। আর পুলিশ যদি ঠিক না হয় ভাই, এই দেশ কোনোদিনই ঠিক হবে না, হইতে পারে না, অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খুবই প্রয়োজন। হ্যাঁ, খুবই প্রয়োজন। চরমোনাই পীর সাহেব ঘোষণা দিছে ইউনূস স্যারের জন্য উনি রাস্তায় নামবে, আরো অনেক দল ধীরে ধীরে ঘোষণা দিবে ইউনূস স্যারের জন্য। আমরা জনগণরা তো আছি ভাই, আমরা দেশের নাগরিক, দেশের কাছে কি চাওয়া? শান্তি চাওয়া। আর শান্তি কে আনতে পারে? একমাত্র পুলিশ আনতে পারে, আইন আদালত আনতে পারে। এছাড়া কেউ কি আনতে পারবে? আনতে পারবে না। দেখেন, নির্বাচিত সরকার আইসা ভারতের সঙ্গে যে সম্পর্কটা গড়ে তোলে, এটা তো ভাই পুরাটাই গোলামি। আমাদেরকে কৃতদাস বানায় ফেলছে। আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছুই তো তারা নিয়ে গেছে। আমাদের এখানে কিছুই তৈরি হয় না, সবই এখান থেকে আমদানি করতে হয়। আমাদের এখানে সুতা তৈরি হয়, কিন্তু ওনারা একটু কম দামে বাজে সুতা আমাদেরকে দিত। আর আমাদের নির্বাচিত সরকাররা যারা নির্বাচন করে আসতো তারা ওইগুলা নিত, আর আমাদের শিল্পটা মাইর খেয়ে যাইতো। আমাদের এখানে যত সুতা বানাবার ফ্যাক্টরি সব অচল হয়ে যাইতেছিল। ইউনূস সরকার এসে এটা সচল করছে, ওদের সুতা আনা বন্ধ করে দিছে, ওদের থেকে সুতা আনা বন্ধ করে দিছে। এরকম 33টা পণ্য আমদানি একেবারেই নিষিদ্ধ করছে ভাই। যাই কিছু বানাইবেন ওদের এটা লাগবে, সিগারেট বানাইবেন ওই সিগারেটের কাগজ ওদের কাছ থেকে আনবে, আপনি প্লাস্টিকের বালতি বানাইবেন ওই মেটেরিয়ালস ওদের কাছ থেকে আনতে হবে, আপনি রান্নাঘরের জন্য চুলা কিনবেন ওই চুলার নাট বল্টু কিনতে হবে ওদের কাছ থেকে, গাড়ির পার্টস ওদের কাছ থেকে নিতে হবে, সব কিছু ওদের কাছ থেকে নিতে হবে। আমরা কি দেই? কিছু না, আমরা খালি বলি আমরা যা দিলাম ভারত নিয়াদ রাখবে। আমরা শুধু গাল গপ্পা মারি আর মিডিয়ার সামনে এসে বলি আমরা যা দিলাম ভারত সারা জীবন মনে রাখবে, ভারত কচু মনে রাখবে। ভারত ভাই বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক করে নাই, ওরা করছিল আওয়ামী লীগের সাথে সম্পর্ক। দেখেন, থাইল্যান্ডে দেখা হয়েছিল ইউনূস স্যারের সাথে। আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিচ্ছে, ওই ইন্টারভিউ মধ্যে বলছে যে আমি মোদিজিকে বলছিলাম যে উনাকে চুপ থাকতে বলেন, মানে শেখ হাসিনাকে, উনার কথাবার্তা আমার দেশে অশান্তি হচ্ছে, উনাকে একটু চুপ থাকতে হবে। তখন মোদিজি উত্তর দিছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমার কোনো হাত নাই, আমার দেশের মানুষ নিঃশ্বাস ভরে স্বাধীনতা উপভোগ করে, আমি তো কাউকে আটকাইতে পারুম না। তাহলে আজকে কেন পাকিস্তানে 17 থেকে 20টা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছেন? স্বাধীনতা কই? হ্যাঁ, ইউটিউব চ্যানেল দেখতে পারবে না 17 থেকে 20টা। পাকিস্তানের ইউটিউব চ্যানেল ভারতবাসীকে দেখতে দিবে না, কারণ ওনারা এখন যুদ্ধে নামছে। কি যুদ্ধ করবেন? আপনার দেশের পাঞ্জাবে আপনার সঙ্গে নাই, পাকিস্তানের সাথে পরে যুদ্ধ করেন, আগে খালিস্তানের সাথে যুদ্ধ করেন। হ্যাঁ, পাঞ্জাবের খালিস্তান, ওনারা কি বলছে? ওনারা হলেন 2 কোটি শিখ নেতা। কি বলছে জানেন? যে আমরা 2 কোটি মানুষের বুকের উপর দিয়ে যাইতে হবে এই ভারতের সৈন্যকে পাকিস্তানে অ্যাটাক করার জন্য, আমরা ওয়াল হয়ে দাঁড়াবো। দেখছেন, পাকিস্তানের পক্ষে কথা বলছে। ওদিক দিয়ে দেখেন, টাইমস অফ ইন্ডিয়া বলতেছে যে তুরস্ক থেকে 7 বিমান, ওই যে কার্গো বিমান, ওই কার্গো বিমান ভৈরা আর্মস আসতেছে পাকিস্তানে, আরো 10টা নাকি আসতেছে, 10 প্লেন আরো আসতেছে। এদিক দিয়ে চীন সাপোর্ট দিছে পাকিস্তানকে। কারণ কি জানেন? আপনারা বন্ধুত্বের সম্পর্কটা রাখতে পারেন নাই, আপনারা বন্ধুত্বের নামে আমাদেরকে গোলাম বানায় ফেলাইছিলেন। আমরা ঘুরা দাঁড়ায় গেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধইরা, আর পারবেন না দাঁড়ায় রাখতে। আমরা যদি ভাই এখন না জায়গা উঠি আর পাবো না সুযোগ, আর পাবো না। আগামী 100 বছরও এই সুযোগ আসবে না যে সুযোগটা 5ই আগস্টে আসছে। এটা মনে রাখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।